নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি ভেজে দেখাবো বিনা তেলে ফুচকা। আমি ফুচকা পাঁপড়গুলো কিনে এনেছি দোকান থেকে, কিনে এনে দুদিন রোদ দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনার চাইলে যদি ভালো থাকে রোদ দেওয়ার দরকার নেই, তবে রোদ দিয়ে নিলে দেখবেন যখন ফুচকাটা ভাজবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। চলুন তাহলে ফুচকাটা ভেজে নিই। দেখুন আমি ফুচকাটা ভাজার জন্য 1 প্যাকেট নুন নিয়ে নিয়েছি। যেহেতু তেল ছাড়া ভাজবো আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আপনারা চাইলে অন্য নুনও নিতে পারেন। আমি এখানে মোটা নুনটা ইউজ করব। আমি কিন্তু এই প্যাকেটের পুরো নুনটা ইউজ করব না। আমি কতটা ইউজ করছি আপনারা দেখুন। আর আমি কিন্তু ফুচকাটা ভাজার পর নুনটা একদমই ফেলে দেব না। বন্ধুরা, আমার যতটুকু নুন প্রয়োজন হবে আমি ততটুকু নুন দিয়ে ফুচকাটা ভেজে নেব, তারপর নুনটা আবার রেখে দেবো। আপনারা চাইলে এই নুন দিয়ে কেক অথবা ফুচকা পাঁপড় সবই ভাজতে পারেন আবার এই রিউজ নুনটা দিয়ে। চলুন ফুচকাটা ভেজে নিই। দেখুন আমি আগে থেকেই কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এবার নুনটা দিয়ে দেবো। দেখুন আমি নুনটা দিয়ে দিচ্ছি ফুচকাটা ভাজার জন্য। দেখুন আমি হাফের মতো নিয়েছি নুনটা। আমি তো বলে দিলাম আমি হাফের থেকে একটু বেশি নিয়েছি নুনটা। আপনাদের যতটা লাগবে ততটা নেবেন, তারপর নুনটা গরম করে নেবেন। এবারে নুনটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি করে নিচ্ছি নাড়াচাড়া। দেখুন এরপর ভালো মতো নুনটা গরম করে নেব, তারপর ফুচকাটা ভেজে নেব। দেখুন নুনটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবারে ফুচকা দিয়ে আমি ভেজে নেব, মানে ফুচকার পাঁপড়। ঠিক আছে, দেখুন দিয়ে দিলাম। এই দেখুন আমি কীভাবে ভাজছি আপনারা দেখুন। এই দেখুন এভাবে মাঝখানে ফুচকা পাঁপড়গুলো দিয়ে নুন দিয়ে ঢেকে দেবেন, দেখবেন একা একাই ফুলে যাবে। এই দেখুন আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হচ্ছে না দেখতে। যারা তেলের জন্য ফুচকা খান না কিংবা ওয়েট লুজ করছেন, তেল খাবেন না বা খেতে চান না, তারা এইভাবে নুনে ভেজে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আমি প্রেফার করব তেল দিয়েই ভাজার, কারণ নুন দিয়ে ভাজা আমি এর আগে ট্রাই করেছিলাম, আপনাদের শেয়ার করিনি। তবে আমার খুব একটা পছন্দ নয় নুন দিয়ে ভাজা, ওই তেলেই আমার ভালো লাগে। কিন্তু এটাও মন্দ নয়। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। দাঁড়ান সবগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার মোটামুটি অনেকগুলো ভাজা হয়ে গেছে। আমি আর কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি। চলুন আর কটা ভেজে নিই। দেখুন আমি দিয়ে দিচ্ছি। সেম প্রসেস, নুন দিয়ে আপনারা ঢেকে দেবেন প্রথমে, তারপরে একা একাই ফুলে উঠবে কিছুক্ষণ পর। ঠিক আছে, দেখুন এভাবে ভাজাটাও মন্দ নয় কিন্তু, তবে তেল দিয়ে যে ফুচকার একটা টেস্ট থাকে ওটা একটু আলাদা থাকে। এই দেখুন একা একা কত সুন্দর ফুলে উঠছে। একটু ছোট বড় হবে সাইজটা, কিন্তু তেলে ভাজলে বেশি বড় হয়। আর আপনারা কে কে ঠেলা গাড়ির ফুচকা নাকি হালদিরাম, প্রভুজি এইসবের ফুচকা যে আছে এইসব পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাকি বাড়ির বানানো ফুচকা পছন্দ করেন। আর যদি আপনারা বাড়ির বানানো ফুচকা পছন্দ করেন, আমি তো আগেই বলেছি আমার চ্যানেলে বাড়ির বানানো হাতে তৈরি ফুচকা একদম পুরো রেসিপি আমার চ্যানেলেই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা অন্যরকম কোনো ফুচকার ভিডিও দেখতে চান, কালারিং ফুচকা, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হোক, নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুচকাগুলো আমার ভাজা কমপ্লিট। লাস্টে যেগুলো ভাজলাম এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর শব্দ হয়েছে যেরকম আমরা তেলে বানালে হয় ঠিক সেরকম, বুঝলেন তো? আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে একদম আমাকে জানিয়ে যাবেন যে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন। তাহলে আমি চেষ্টা করব নতুন একটা ভিডিও আপনাদের জন্য প্রতিদিন দেওয়ার জন্য। ধন্যবাদ। আজ আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।